সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলে আমার অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো না? আমাদের নতুন নতুন দর্শক, তোমার পরিচয়টা আরেকবার জানতে চান। পরিচয় আর তোমার বাড়ি কোথায়? আমার নাম হলো মিম ইসলাম মুন্নি। আচ্ছা আমার বাড়ি দিনাজপুর। আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে আমার দুইটা ভাই আছে, আমার মা আছে। মা অসুস্থ, তো বাইরে দেখাশোনা করে আর কি, গরিব বেশি। তোমার ফ্যামিলিটা কার উপর নির্ভরশীল, কার উপর চলে ফ্যামিলি? ফ্যামিলি কার উপর চলে বলতে, ভাই দুইজন বিয়ে শাদী করছে, আলাদা আছে, মানে যার যার সংসার নিয়ে ব্যস্ত। আচ্ছা, তাহলে তোমার বাবা মাকে, মা আছে? জি, মারে ভাইয়েরই দেখে। বাবা বাবা নাই? না। আচ্ছা, যাই হোক, তোমার বিয়ে হয়েছিল তো আগে না? জি। ওখান থেকে চলে আসলে কেন জানো? ফ্যামিলি বিষয় নিয়ে অনেক জোর ঝামেলা ছিল, তাই আর কি। চলে আসছো। divorce হয়েছে। তোমার তো কোনো বেবি নেই না? না, বেবি নাই, এখন নাই, কিন্তু ছিল একটা, নিয়ে গেছে তার আব্বু নিয়ে গেছে, তোমার কাছে নেই? না। তুমি এখন একাই? জি। এখন তোমার এই ভিডিও দেখে কেউ যদি তোমাকে একটা সেলাই মেশিন দান করে, যে আমাকে বিয়ে করা সম্ভব না, মেয়েটাকে দেখে আমার মায়া লাগলো, একটু 5-10 হাজার টাকা সেলাই মেশিন কিনে দিলাম, ও ঘরে বসে সেলাই করুক, ভবিষ্যতে একটা বিয়ের সাথে হবে, যেহেতু আর চলতে হবে, তাহলে কি তুমি নেবে ইচ্ছুক? জি আলহামদুলিল্লাহ, কেউ যদি আমাকে এইভাবে হেল্প করে আমি অবশ্যই নিব। আচ্ছা, যাই হোক, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর কোনো প্রবাসী ভাই তার একটা দুটো বেবি আছে, তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যাবে, তুমি কি তাতে যাবে? জি যাব, কিন্তু এখানে কথা আছে বলতে, ওনার যদি বউ থাকে তাহলে আমি যাব না। মানে তুমি বলতে পারছো যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবো না? জি। কারণ সেও তো নিজের বোন হলে তো আমার খারাপ লাগতো নাকি? জি। আর তোমার চেহারা সুন্দর, কখনো কি তুমি মার্কেটে বা কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোথাও রিক্সায় যাওয়ার সময় কেউ তোমাকে ভালোবাসা প্রস্তাব দেয়নি? এরকম কখনো হয়েছে? একটু জানতে চাই। ভাই শুনেন, আমি তো গরিব মানুষ, আমি এরকম কোনো কোথাও যাই না কখনো। এরকম সিচুয়েশনে পড়ো নাই না। কখনো? না। তোমার আত্মীয়ের ভিতরে কেউ বিয়ে শাদী করতে চায় না? তোমার চেহারা সুন্দর, করতে চাইলে কি আমি বসবো না? কেন? না। নিজেদের মধ্যে বিয়ে বসা? না। তোমার কাছে খারাপ লাগে নাকি? জি। ভবিষ্যতে অশান্তি হতে পারে। জি। আর এমনিতে তোমার আশেপাশে কেউ বিয়ে করতে চায় না নাকি ওদেরকে যৌতুক লাগে নাকি? হ্যাঁ, যৌতুক চাইতেছে, কিন্তু আমার তো অতটা সামর্থ্য নেই। যৌতুক দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই? না। আচ্ছা, কোনো পয়সা যদি তোমার বাড়িতে ঘর করে থাকতে চায়, তোমার কি ওরকম জায়গা বিটা আছে, বাড়ি বিটা আছে? না, আছে যে এটুকু ওইটুকু তো আমার ভাইদের, আমার তোমার নেই? না। থাকার কোনো ঠাঁই নেই? না। তার বাড়িতে রাখতে হবে, নাহলে ভাড়া বাড়িতে রাখতে হবে নাকি? জি। তো যাই হোক, তোমার যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাদেরকে কি অত্যাচার করবে? বা স্বামী যদি বাইরে নিয়ে যায়, স্বামীকে যদি তোমাকে যদি বাইরে একাই চলে যাবে, তোমাকে নিয়ে থুয়ে যায়, তাহলে কি তাদের সাথে কি খারাপ আচরণ করবে? শুনেন একটা কথা, কি নিজের বাবা মা থাকলে কি আমি কি অসম্মানী করতাম? এইটা তো কখনো সম্ভব না, যে আমার বাবা মা নাই এখন, ওর বাবা মাই আমার বাবা মা হবে, আমি কেন অসম্মানী করব? আমার যতটুকু সামর্থ্য আমি সম্মান দেওয়ার চেষ্টা করব। অনেক সুন্দর কথা বলছো। যাক, তোমার কি ফোন আছে? না। মেয়েটার কোনো ফোন নেই? ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য।